السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি आशिक हइया पढ़ो दुरूद माशुक तुम्हार मदीनाय आशिक हइया পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নিমসারের ঢাকা চিটাগং হাইওয়ে সংলগ্ন ঐতিহ্যধন্য একটি বাড়ি, ধনগাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে উদ্বোধনী দিবসে আজ 9 জানুয়ারি রোজ বুধবার দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়ে গেছে রাত হয়ে গেছে। কুয়াশার চাদর আর হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায়ের নিবৃত পল্লীতে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা সুজাত আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার পরপর যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান আল আজহারি সাহেব। আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমদুর কণ্ঠস্বর মুফাসসির কোরআন হযরত মৌলানা মুফতি দেলওয়ার হুসাইন সাহেব। আজকের মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ধনগাজী বাড়ির মাহফিলে
আল্লাহ আমাকে আরও কয়েকবার আসার সুযোগ করে দিয়েছেন। এবছরও আমার আরেকটি মাহফিল থাকার পরেও আমাকে আবার কিছু সময়ের জন্য আল্লাহ আসার ব্যবস্থা করে দিলেন। এজন্য অবনত মস্তকে মাহবুদের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, সবাই পড়ি আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার? সবাই বললেন কার? শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া আদায় করতে হবে কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করব কার? এই আল্লাহর শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে আমার আল্লাহ ওই নিয়ামত আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষাংশে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম, মাহফিলে আসলে একরকম, গানের প্যান্ডেলে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। আমার আল্লাহ কি এমন? আহা, কথা কয় না এমন? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। আর আমার আল্লাহ কখনোই ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আগে মানুষ ছিল না। এই দুনিয়াতে আগে ছিল জিন। কি ছিল? সবাই বলেন, বারবার যদি বলা লাগে সবাই বলেন হবে কেমনে? যখন যেটা জিজ্ঞেস করি আস্তে বলবেন না জোরে বলবেন? কয়েকজন মিলে বলবেন না সবাই বলবেন? এই দুনিয়াতে আগে ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে জিন পাঠাইলেন। জিনেরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ জিন বানাইলেন এক কাজে, জিনেরা শুরু করলো আরেক কাজ। আল্লাহ মারাত্মক রাগান্বিত হলেন। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলে। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, জরুরি বৈঠক। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আহা, ছেলেগুলার হইল কি? স্পিকার হইলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মেম্বার অফ পার্লামেন্ট, ওই অধিবেশনের সদস্য হলেন সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? সেই মিটিংয়ের যে এজেন্ডা, সেদিন আলোচনার একটা আলোচ্য বিষয় ছিল। সেই আলোচনাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, মানুষ বানানোর আগে।
১,৫০০ বছর আগে সেই আলোচনার আলোচ্য বিষয়টুকুন আল্লাহ কোরআনুল কারিমে হট করে দিলেন ৯ জানুয়ারি ২০১৯ সালে নিমসার ধনগাজী বাড়ির মাহফিলে যারা আসবেন ওরাও যেন জানতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল এটা আমরা সবাই জানি, সবাই পারি। চলেন সবাই পড়ি, আমার সাথে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আবার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলে, দরকার নাই, মানুষ বানাবেন জিনারা যেমন মারামারি করেছে, কাটাকাটি করেছে, ঝগড়া বিবাদ করেছে, মানুষ বানাবেন এমনই করবে। মানুষ মানুষের উপরে জুলুম করবে, অন্যায়ভাবে মানুষ মানুষের উপরে মামলা দেবে, হামলা করবে। ফিডাফিডি হইছে চান্দিনা, আসামি ফোর্সে নিমসা। হয় নাকি হয় না? আপনাদের এলাকায় বোধহয় এমন হয় না, না? মারামারি হয়েছে এক জায়গায়, আসামি পড়ে বসে আরেক জায়গায়। সেই লোকের ফোন করে আরেকজনে কইতেছে, ভাই তুমি তো আসামি পড়ে গেছো। কই কেমনে? কই এমনি এমনি তো। ফেরেশতারা বললেন, মানুষ বানাবেন না, মানুষগুলো এই কাজটাই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, অন্যায়ভাবে মানুষ মানুষের উপরে মামলা হামলা চালিয়ে দেবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে। মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। অনিমসারের মানুষ মন দিয়ে কথা শুনো। আল্লাহ মানুষ বানালেন, এই মানুষ আল্লাহর কি কাজে লাগে কোনদিন খেয়াল করে দেখেছো নাকি? সামান্য একটা প্যান্ডেল করেছো, 4 সারিতে খুঁটি বসিয়েছো, উপরে ধরনা দেওয়া হয়েছে, বাঁধন দেওয়া হয়েছে, শক্ত করে রশির টানা দেওয়া হলো। এতটুকু একটা সামিয়ানা টাঙ্গাতে কত মানুষের সাহায্য লাগলো, অথচ বিশাল আকাশ। বাংলাদেশের নানান জায়গায় গিয়ে দেখলাম একটাও খুঁটি নাই, পৃথিবীর কোথাও একটা খুঁটি নাই। বিশাল আকাশ বানিয়ে দেওয়া হলো, সামিয়ানার মতো করে, একটাও খুঁটি লাগলো না। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ তুমি কেন মানুষ বানিয়েছো? বিশাল আকাশ বানালা, মানুষের সাহায্য লাগে নাই। জমিন সমতল করে দিলা, মানুষের সাহায্য লাগে নাই। কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, মানুষ লাগে না। নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, মানুষ লাগে না। সুবহানাল্লাহ কও। আহ মাবুদ, খেয়াল করে দেখলাম গাছের ডালে পাখি ডাকে, মানুষ লাগে না। নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, মানুষ লাগে না। আখের ভেতরে রস, মানুষ লাগে না। মাবুদ তুমি মানুষ কেন বানিয়েছো? আমি যখন আল্লাহর কাছে জানতে চাইলাম,
আমার আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা মানুষ কেন বানাইলাম জানতে চাও? বাড়িতে যাও, কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি মানুষ কেন বানিয়েছি। বলো সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের কাছে আছে নাকি নাই? যদিও কোরআন ঘরে আছে, প্যাকেটের ভিতরে কোরআন বন্দি হয়ে গেছে, ঠিক কিনা? ওই সকালবেলা আমার মায়ের কণ্ঠের কোরআন তেলাওয়াত নাই, ঠিক কিনা? মনে আছে আমার যখন ছোট্ট ছিলাম, ফজরের নামাজ পড়ে মা ডাকতেন, বাবা উঠো মক্তবে যাওয়া লাগবে। ঘুম ভেঙে যেত, ভাঙতো না। কনকনে ঠান্ডা, ঘুম ভাঙতো, কাঁথার নিচের ভাঙতো না। কান পেতে শুনতাম মায়ের কণ্ঠের, সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত। ও বন্ধু, গোটা বাড়িতে শুনতাম সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনা যায়। আজকে না গাইস না, আজকে নিমসার না, আজকে ব্রাহ্মণপাড়া বুড়িচং না, আজকে কুমিল্লা না, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশের অজপাড়াগায় তুমি সকালবেলা ঘুরে ঘুরে দেখো আর কান পেতে শোনো, কোথাও ফজরের পরে আর কোরআন তেলাওয়াত শোনা যায় না, ঠিক কিনা? ঘরের কোনায় কোরআন তেলাওয়াত নাই, মসজিদের ভিতরে কোরআনের আলোচনা নাই। কোরআনের আলোচনা যখন করা হয়, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার খেপে যায়। আমার এক বন্ধু ইমামতি পেয়ে গেলেন মসজিদে, বড় আলেম। আমি জিজ্ঞেস করলাম, বন্ধু চাকরি গেল কেমনে? কয় কোরআনের আলোচনা কইরা। কোরআনের আলোচনা করে চাকরি চলে গেল। আমি বললাম, ঘটনা কি খুইলা কও দেখি। কয়, যেই দিন মাহফিল ইমামতি পাইলাম, আলোচনা করলাম সুদের বিরুদ্ধে। প্রথম শুক্রবার এই সুদের বিরুদ্ধে আলোচনা করলাম। সভাপতি সুদ খায়। আলোচনার শেষে সভাপতি ডাকাইয়া নিয়ে আমারে কইতাছে, হুজুর আপনি কি চাকরি করবেন না করবেন না, এটা ক্লিয়ার কইয়া লাইলেই হয়। বলেন কি, 450 লোকের ভিতরে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হইলাম, আপনি বলেন যে চাকরি করব কি করব না, এটা একটা কথা কইলেন? কয় না, ওয়াজের নমুনায় কয় আর কি। সুদের বিরুদ্ধে হুজুর ওয়াজ ছাড়লাম। আমার বন্ধু বলে, বন্ধু সুদের ভিতরে বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম সভাপতির ভয়ে। এরপরের শুক্রবারে চিন্তা করলাম আজকে আলোচনা করি মদের বিরুদ্ধে। এখন মদের বিরুদ্ধে যখন আলোচনা করছি, এই নামাজ যখন শেষ হইল, আমার হুজরার ভিতরে সেক্রেটারি এসে ঢুইকা কয়, হুজুর আপনি পুরাটা ওয়াজ করছেন আমার উফরে। আমি বললাম যে বুঝলাম না, কি বললেন এটা? আমি আপনাকে নিয়ে ওয়াজ করবো কেন? কয় না, আপনার অবশ্যই নিশ্চয়ই কেউ কইছে আমি যে খাই। অবশ্যই কইছে, না কইলে আপনি এটা এইভাবে টার্গেট করে বলতেন না। মদের বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম সেক্রেটারির ভয়ে। সুদের বিরুদ্ধে ওয়াজ শেষ, মদের বিরুদ্ধে ওয়াজ শেষ। ক্যাশিয়ার সাহেব সরকারি চাকরি করে। পরের শুক্রবারে ওয়াজ করলাম ঘুষের বিরুদ্ধে। এবার ক্যাশিয়ার সাহেব ডাক দিয়া কয়, মুসল্লিরা থাইকেই বেতন নিয়ে। বুঝলাম না ঘটনা কি? কয় ঘটনা তো একটাই। আপনি কে কইছে আপনারে কোন আমি যে ঘুষ খাই? আপনি ঘুষ খাবেন কোন দুঃখে? আপনি মসজিদের ক্যাশিয়ার। কয় সবসময় কি খাই? মাঝে মাঝে। নাউজুবিল্লাহ বলবেন না। এখন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার তিনজনই খেপা গেছে। ইমাম সাহেবের চাকরি আছে না গেছে? আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শোনো, কোরআন আজকে ঘরের ভেতরে নাই, কোরআন আজকে মসজিদের আলোচনায় নাই। ও বন্ধু, তুমি মনে করেছো কোরআন কোথায় আছে? আমার ইউনিভার্সিটির মনোগ্রামের ভেতরে কোরআন নাই, ঠিক কিনা? আমার শতকরা 90 জন লোক মুসলমানের দেশে সংবিধান কোরআন নাই।
কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের নজরুল আছে, ইসলাম নাই। আজকে এই বাংলাদেশ থেকে কোরআনকে ঝেঁটিয়ে পেটিয়ে আজকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? আমরা শুধু একটা কথাই বলতে চাই, আমরা কোরআনের পক্ষে ছিলাম, আমরা আছি, আমরা কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। এতে কে কি বললো, কে কি করলো, এতে আমাদের কিছুই আসে যায়, এতে চিন্তার কোনো দরকার নাই। বলেন মারহাবা। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, ও মাবুদ, তুমি কোরআন কেন বানিয়েছ? তুমি ওই কোরআনের ভিতরে মানুষের ব্যাপারে কি বলেছ বলে দাও। আমরা তো ফেরেশতা বলল মানুষ বানাবেন না, তারপর আপনি মানুষ বানাইলেন, ঘটনাটা কি? এবার আল্লাহ কয়, কেন মানুষ বানিয়েছি জানতে চাও? কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে 114টা সূরা আছে, 30টা পারা আছে। সবচেয়ে বড় সূরার নাম হইল সূরা বাকারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকেও সৃষ্টি করেছেন। তোমার যারা পূর্বপুরুষ, তোমার মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানি, তোমার চাচা, তোমার জ্যাঠা, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, সবাইকে যিনি বানালেন, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, তোমাদের পূর্বের যারা তাদেরকেও যিনি সৃষ্টি করলেন। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমাদের অন্তরে ভয় পয়দা হয়ে যাবে আমার আল্লাহর। বলো সুবহানাল্লাহ। অন্তরে ভয় থাকবে কার? কথা কয় না কার? তাইলে মানুষ বানাইলেন আল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য। কোরআনুল কারীমে সূরা বাকারায় অন্য জায়গায় আরো সুন্দর করে আল্লাহ আলোচনা করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ওই আল্লাহর ইবাদত করার জন্যে, ঠিক কিনা? তাইলে ইবাদত করব কার? সবাই কথা বলেন, কার? সাজদা দেব কারে? ডাকবো কারে? চাইবো কার কাছে? চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ বলছেন, উনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে আমাদের দেশে আল্লাহরে সাজদা দেয়, মাঝে মাঝে অন্য জায়গায়ও দেয়। মাজারে দেয় নাকি দেয় না? আমার দেশে মাজারে সাজদা দেয়। হিন্দুরা দেয় না মুসলমান দেয়? ইহুদিরা দেয় না মুসলমান দেয়? মাজারে সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে চুমা দেয়, পীরের বুইড়া আঙ্গুল চুষে। নাউজুবিল্লাহ বলেন। বাজারে সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে চুমায়, পীরের বুইড়া আঙ্গুল চুষতে থাকে। আমি ব্রাহ্মণবাড়িয়া কুটি সমুনির উত্তর এক জায়গায় মাহফিলে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, ভাই দক্ষিণ কুমিল্লায় মাজারে সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে চুমায়, আপনার এদিকে কিছু আছে নাকি? কই জি হুজুর, পীরের বুইড়া আঙ্গুল ছোয়। আপনাদের এদিকে লজেন নাই?
জি হুজুর আছে তো। তো আমি বললো লজেন্স চুষলে একটু মিঠা লাগবো, বুড়ি আঙ্গুল সুই কি লেখা? যে 2.5 বছর ধরে সুইতে আস। আমি চিটাগাং গেছিলাম এক মাহফিলে। চিটাগাং যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, ভাই আমাদের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর নানান জায়গায় মাজারের সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুড়ি আঙ্গুল সোয়, আপনাদের এলাকায় আর কিছু আছে নাকি? জি হুজুর আরেকটা আছে। আমি কই সেটা কি? কয় পীরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়ি দ্বারা বোতলে ভইরা বাইত নিয়ে খায়। আরো আসতে কন্যা উজুবিল্লাহ। আফসুস খাইতাম পারলাম না নাকি? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাগুলো সবার সাথে আছে তো নাকি? আপনারা সাইতেন কইছে আছে না? না আছে। আবার চায় আসেনি, কারবার দেহ গোসল। মুসলমান মন দিয়ে শুনো, একটা মানুষের গোসল করায় কত জায়গা বাইয়া মানুষের পানি পড়ে। ওই জায়গার পানিগুলা মুসলমান বোতলে বইরাই না খায়। আহারে মুসলমান, মাজারে গিয়া সাজদা দাও। শোনো শোনো শোনো, তোমার যিনি জাতির পিতা কি নাম? কথা কয় না কি নাম? তোমার আমার যিনি জাতির পিতা, মুসলমানের যিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার জমানায় একজন রাজা ছিল। কি ছিল? কথা কয় না? রাজা ছিল বড়ই অত্যাচারী। রাজার নাম হইল নমরুদ। কি নাম? নমরুদ। একদিন ঘুম থেকে উঠা জায়গা কয়, মন্ত্রী, এমপি, উজির নাজির যারা আছে সবারে ডাইকা বলতেছে, দেখো তোমরা যে আমাকে রাজা মানো, আমার কিন্তু মন ভরে না। তা রাজমশাই যখন বলছে যে মন ভরে না, তখন উজির নাজির উপদেষ্টা যারা তারা কয় যে রাজমশাই আপনার মন ভরে না, আপনাকে রাজা মানে কি হইতে মন চায়? আমার মন চায় খোদা হইতে। আরো আস্তে কন্যা উজুবিল্লাহ। নমরুদ কি হইতে চায়? কথা কয় না। কি হইতে চায়? নমরুদ খোদা হইতে চায়। আপনাদের কাছে ইচ্ছা লাগতে আছে নাকি? তো না উজুবিল্লাহ কয়ে ফিরে যাওয়া দরকার ছিল না? আমি তো দাউদকান্দির মাহফিলেই সুবিধা। দাউদকান্দি জিজ্ঞেসছিলাম যে নমরুদ খোদা হইতে চায়, এক মুরব্বী লাভ দেওয়া করতে কো। আর আপনার একটা নাউজুবিল্লাহ পাই না, নমরুদ খোদা হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? নমরুদ যখন খোদা হইতে চায়, ওই মন্ত্রী, এমপি, উজির নাজির এগুলো সবসময় একটু দালাল জাতের হয়। ঠিক কিনা কও? এগুলোর কাজই হলো দালালি করা। যে যত বড় দালাল তার তত বড় পোস্ট। ঠিক কিনা কও? এই মন্ত্রী, এমপি, উজির নাজিরের কাছে নমরুদ যখন বলছে যে আমার মন চায় রাজা হইতে, সব মন্ত্রী এমপি উঠে যায়, আপনি রাজা হইবে, আল্লাহ হইবেন না তো হইবে কে? নাউজুবিল্লাহ বলবেন না? এখন নমরুদ বড় চালাক। নমরুদ চিন্তা করলো, আমার মুখে মুখে রাজা এই আল্লাহ বললে হবে? পরীক্ষায় পাশ করা লাগবে। আমি কি ছোট মানুষ যে লজেন্স দিয়ে কান্না থামাই দিবা? এই বললেই আমি মানি না, সেজদা দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম উঁচা জায়গায় নমরুদ বসছে, আর ওই দেশের রাজা, প্রজা, মন্ত্রী, এমপি, উজির নাজির, মামলা, হামলা, কামলা যা আছে সব, চৌধুরী সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, সবাই লাইন ধইরা নমরুদের পায়ের ভিতরে সাজদা দিতে আছে। জোরে কয় না রে? কি দিতে আছে? সাজদা দিতে আছে। এক গোয়েন্দা গোপন খবর যে কানে কানে কয়, তারে কি কয়? এক গোয়েন্দা এসে নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? কথা কয় না। কারে কয়? আপনারা তো বলতে পারছেন কারে কয়। আমি ব্রাহ্মণবাড়ি এক মাহফিলে জিজ্ঞেছিলাম কারে কয়, সবাই দাঁড়াইয়া কইতাছে হুজুর আমরা কেমনে কমু, আমরা কি ওই জায়গায় ছিলাম নাকি? কারে কয়? আপনারা তো বুঝতে পারছেন কারে কয়। কারে কয়? নমরুদকে কয় আল্লাহ। কয় কি? কয় সর্বনাশ হয়ে গেছে। কয় কি সর্বনাশ? কয় সবাই তো সেজদা দিতে আসছে, একজন তো আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নাম তার? কি নাম তার? গোয়েন্দারা কয় তার নাম ইব্রাহিম। কয় তার বাবার নাম কি? কয় আজর। কয় ডাক দাও তার বাবারে। বাবা থাকতে ছেলের সাথে কিসের কথা? আজর দৌড়ে আসছে, জি আল্লাহ।
আপনি নাকি আমারে ডাকাডাকি করেন। কহ তোমার ছেলে কই? কয় কার কথা কন? কয় তোমার ছেলে যে ইব্রাহিম কয় আছে মাঠেই। কয় গোয়েন্দারা খবর দিয়েছে মাঠে নাই, আমারে আল্লাহ মানা লাগবে, এই জন্য তোমার ছেলে মাঠে আসে নাই। আজর চিল্লান দিয়া কয় বলেন কি? আমার ছেলে আপনারে আল্লাহ মানবে না, আমি যে তার বাপ আগের থেকেই তো মানি। মানবে না মানে? আপনি টেনশন করেন না। আজর উঠা দিছে দৌড়। নমরুদ আজরকে যখন পাঠাই দিছে, আজর দিছে দৌড়। দৌড় দিয়া গিয়া আমার আব্বারে দেখে কাঁথা গায়ে দিয়া ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আব্বার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম কাঁথা মুড়ি দিয়া ঘুমাইতে আছে। আজর আমাদের কি হয়? কথা কথা কি হয়? না না, দাদা। আজর হয় আমাদের দাদা। দাদা, এই দাদার গরু এই আব্বা কেমনি হয়েছে? দাদার একটু সিটার পড়ছে। আসল সিটার হইল আমরা দাদা আজর। এই আজর গিয়া ডাক দিছে, ইব্রাহিম। কয় জি আব্বা। কয় লাভ দিয়ে উঠো। আব্বা লাভ দিয়ে উঠা কয় জি আব্বা, কি ডাকাডাকি করতেছেন কেন? কয় যে সবাই সাজদা দিতে গেছে, তুমি যে যাও নাই, ঘটনাটা কি? আব্বা জান মুস্কি হাইসা এমন বুদ্ধিপূর্ণ একটা জবাব দিছে। আব্বার বুদ্ধিপূর্ণ জবাবটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। 2019 সালে জানুয়ারির 9-10 তারিখেও বান্দারা বিপদে পড়লে, আব্বার সন্তানরা বিপদে পড়লে যেন কাজে লাগাইতে পারে, আব্বার দেওয়া জবাবটা হুবহু আল্লাহ কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। সেদিন আব্বা কি বলেছিলেন? আব্বাকে যখন বলা হলো তুমি সাজদা দিতে কেন গেলা না? আব্বা বলেন যেতে চেয়েছিলাম, যাব কেমনে? ইন্নী সাকিম, আমার শরীর ভালো না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম যদি আমাদের আব্বা হয়, তাইলে আমরা ইব্রাহিমের কি সন্তান, ছেলে, যেটারে আমরা দেশে ফুতাইত কয় কেন, আমরা সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমরা ওনার সন্তান। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদকে যখন সবাই সেজদা দিছে, আমাদের আব্বা কি দিছে? কথা কয় না, দিছে। আব্বার দলে কয়জন? কথা কয় না, আব্বার দলে কয়জন? ওই জমানার রাজা আব্বার পক্ষে না বিপক্ষে? ওই জমানার মন্ত্রী আব্বার পক্ষে না বিপক্ষে? আমাদের যে দাদা আজর আব্বার পক্ষে না বিপক্ষে? আমাদের দাদি আজরের স্ত্রী ওয়াইফ, এটা কি আমাদের পক্ষে না বিপক্ষে? আব্বার স্বাস্থ্য ভাই, খালতো ভাই, জাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, এটা কি পক্ষে না বিপক্ষে? পুরা দেশের মানুষ একদিকে, আব্বা একাই। কথা কয় না, আব্বা একাই। তাহলে আমরা হইলে কি করতাম? আমরা হইলে বুঝাইতাম, সারছে সব একদিকে, তুমি আর একা দাঁড়াই থাকতে লাভ কি? বাইরালা দিয়ে দে সব ছাপ্পা, সব গেছে গা একদিকে, তুই আর আলাদা থাকা লাভ নাই, বাধা দিস না। তে বুঝে না, তে কয় না আমি একাই দাঁড়াই থাকবো। এবার তার খালা মহিলা মেম্বার আনছে বুঝানোর লেগে। মহিলা মেম্বার খাইতে বয়সেরা বনফুত্রকে, বনফুত্রে আইতেও দেখেছি ফাঁসকিটটা দুইটারে হতাই লেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? সুতরাং সব যখন এক গুণ, তুইও যাই চইলা যা ওই দিকে, অথচ আব্বা শিখায় কি আর আমার আব্বা শিখায় কি? আব্বা জাতির পিতা ইব্রাহিম শিখিয়ে দিলেন, ও সন্তান, যেদিন নমরুদকে সবাই সেজদা দিয়েছিল, সেই দিন আমার দলে তোমাদের দাদা আমার আব্বাও ছিল না, তোমাদের দাদি আমার আম্মাও ছিল না। রাজা, মন্ত্রী, এমপি, উজির, নাজির, যত আমলা, কর্মচারী, দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ সব যখন ওই নমরুদের পক্ষে চলে গেছে, তখনও তোমাদের আব্বা আমি ইব্রাহিম একাই অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলাম। ঠিক কিনা বলো? আব্বা কি শিখাইলেন? আব্বা শিখিয়ে দিয়ে গেলেন, এটার নামই হচ্ছে ঈমান। সব একদিকে চলে যাক, সবাই ছাপ্পা মারুক, কাম লাগলে মোরা বেড়াটিও মারুক। এইসব কথা বলা যাবে না, দেশের অবস্থা খারাপ। সব একদিকে। আব্বা শিখিয়ে দিয়ে গেলেন, সন্তান আমার, সব যদি একদিকে চলে যায়, আমি যেমন আমার আব্বা আজরকে বলেছিলাম, আব্বা সবাই আপনারা নমরুদকে সেজদা দিতে পারেন, আমি ইব্রাহিম না,
আজকে হাজারো জনতা ভীমসার ধনগাজী বাড়ির মাহফিল থেকে জানিয়ে দিতে হবে, সব যদি একদিকে চলে যায়, আমরা যারা ইমানদার মুসলমান প্রয়োজনে জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই বলে আমিন। এটাই হচ্ছে ঈমান। দেশ কোথায় গেল, জাতি কোথায় গেল, গোটা পৃথিবীর মানুষ কোথায় গেল, সেই বিবেচনার দরকার নাই। এই দুনিয়াতে জীবনের কোনো দাম নাই, দাম হলো ঈমানের। ঠিক কিনা বলো? সবাই পড়ে আমিন। আপনাদের দেশে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? তাইলে যেতে ফতুয়া দিল জান বাঁচান ফরজ। সিটার নাউজুবিল্লাহ বলবেন না? জান বাঁচান বলে ফরজ। জান বাঁচান কি ফরজ? কথা কেনা জান বাঁচান ফরজ? জান কি আমাদের হাতে? একটা পিঁপড়ার যেমন একটা জীবন, একটা মশার যেমন একটা জীবন, একটা মাছির যেমন একটা জীবন। আবু জেহেলেরও জীবন ছিল, আবু লাহাবেরও জীবন ছিল। আবু জেহেলের জীবন ছিল, আবু লাহাবের জীবন ছিল, আবার আবু বকর, উমর, উসমান, আলীরও জীবন ছিল। উমাইয়া সে হইল বড় গৃহস্থ, আর তার কামলার নাম হইল বেলাল। সুবহানাল্লাহ বলবেন না? উমাইয়ার দাম বেশি না বেলালের দাম বেশি? আবু জেহেলের দাম বেশি নাকি আবু বকরের দাম বেশি? আবু লাহাবের দাম বেশি নাকি উমরের দাম বেশি? তাইলে উমর কি সুন্দর মানুষ না কালো মানুষ? উমর ছিলেন কালো মানুষ, নিগ্রু, একবারে এমন কালা, মিসমিচ্চা কালা। কালা কারে কয়? আমাদের দেশের যারা কালা, এটি কোনো কালায় না। এই উমরের কালোর তুলনায় আমরা তারা ফকফুক্কা সুন্দর। আমি গেছিলাম 2000 সালে যখন হজে, আমি মনে করছি আলগা রং কইরা রাখছে, পরে ঘষা দিয়ে দেখি অরিজিনাল রং। করলে তো খড়খড়ি হইল ফিসলা, এমন কালার কালা। এই সেই উমর কালো মাংস, কালো মানুষ। তাইলে সে আবু লাহাব হচ্ছে আগুনের লকলকে লাল সুন্দরটাকে বলে আবু লাহাব। এত সুন্দর ছিল আবু লাহাব। আবু লাহাবের দাম বেশি নাকি বেলালের দাম বেশি? আবু লাহাবের জীবন ছিল, বেলালেরও জীবন ছিল। আবু লাহাবের জীবনের সাথে ঈমান নাই, বেলালের জীবনের সাথে ঈমান আছে। ঠিক কিনা বলো? সুতরাং তুমি যেই হও, মন্ত্রী হও, এমপি হও, উজির নাজির হও, উপদেষ্টা হও, শিল্পপতি হও, ধনী হও, তুমি চৌধুরী, তুমি ভুইয়া, তুমি সরকার, তুমি খনকার, তুমি পেশকার, তুমি স্বর্ণকার, তুমি যত বড় দোকানদার, তুমি মনে রাখবা জীবনের দাম নাই, দাম হলো, কথা কয় না, দাম হলো। সুতরাং ঈমান নিয়ে কবরে যেতে হবে, জীবন নিয়ে কিন্তু কবরে যাওয়া যাবে। সুতরাং ঈমান নিয়েই কবরে যেতে হবে। সেই ঈমানদার হয়েই যেন আমরা দুনিয়াতে কাটাইতে পারি। সবাই পড়ি আমিন। বন্ধুরা আমার, ভয়রা আমার, আল্লাহ মানুষ বানাইলেন, বানিয়ে জানিয়ে দিলেন তোমাদের কাজ হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যে। ঠিক কিনা? এই মানুষগুলোকে আল্লাহওয়ালা বানাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠালেন। আখেরি জামানার যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু
বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার ভিতরে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য যুগে যুগে মানুষ বানালেন। ওই মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। কও সুবহানাল্লাহ। নবী পাঠানোর পরে আল্লাহ ঘোষণা করে দিয়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য নবী পাঠালাম উত্তম আদর্শ, তোমাদের জন্য নমুনা, তোমাদের জন্য মডেল। নবীকে বানাইলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে বানাইলাম, তিনি হইলেন তোমাদের জন্য রহমত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য জায়গায় আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠাইলেন রহমত করে। অবন্ধু নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল এক দুই ভাগ। একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আরেক দল হয়ে গেল ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আরেক দল হয়ে গেল এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। সাধারণ মানুষ কয়, আবার কি মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? নাম রাখছে আনোয়ার, ওইও রয়েছে জানোয়ার, আছে নাকি নাই? মা বাবা কত আদর করে আনোয়ার নাম রাখছে। মুসলমানের সন্তান কথা কইলে ইসলামের বিরুদ্ধে কয়, কথা কইলেই নবীর বিরুদ্ধে কয়, কথা কলে কোরআনের বিরুদ্ধে কয়, এমন একদল মানুষ আছে নাকি নাই? আপনি যদি নিমসারে তালাশ করেন পাইবেন না, কুমিল্লা তো এগুলারে পাইবেন না। এগুলো সব সময় থাকে ঢাকা, টকশু করে, টকশু, বুদ্ধি বেচ্চা বেচ্চা খায়। আমি খেয়াল করে দেখছি, আপনারা তো আর সব খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করা লাগে। আমি খেয়াল করে দেখছি, যারা টকশু করে, বুদ্ধিজীবী, যারা ইসলামের বিরোধিতা করে মুসলমানের সন্তান হইয়া, অধিকাংশগুলার দেখবেন মাথার ভিতরে চুল নাই, তালুকা চলা, ঠিক কিনা কাও? আমি অনেক চিন্তা করলাম, চুলের লোকে বুদ্ধিরে তো শত্রুতা খা, যে বুদ্ধি থাকলে চুল থাকতে পারবে না, চুল থাকলে বুদ্ধি থাকতে পারবে না। ঘটনাটা কি? অনেক গবেষণা করে আমি বের করেছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া চুল শুদ্ধ আলগা করে ফেলাইছে। হ্যাঁ, এই বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এইগুলার রাইতে পাওয়া যায় টেলিভিশনের ভিতরে, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা কয়। আমি বলেছি, সাহস থাকলে নিমসারের জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ইসলামের দুশ্মনী করো ৯৭ জন লোক মুসলমানের দেশে, কপাল ভালো, জায়গা মতো পাওয়া যায় না, ঠিক কিনা ক? আমার মনে হয়েছে একটু সুবাইয়া গোসল করে, থুতাইয়া গোসল করাই ফেলাইল, ঠিক কিনা কও? জোরে কও নাউজুবিল্লাহ। মুসলমান, লম্বা সময় কথা বলা যাবে না, শুরুতেই বলেছি আরেক জায়গায় প্রোগ্রাম আছে। তবে একটা কথা শুধু বলে যাই, আজকে পীর সাহেব তো একটা সবক দেওয়া যায়। সবকটা হইল, যত বিপদ আসুক
মুসিবত আসুক, মিথ্যা কথা বলা যাবে? বলবেন? বলবেন? উনি না কয় না হক কই বুঝতাম পারতাছি না, না এ কইছে। অনেকে আছে এরকম আইসায় না কান্দে বোঝা যায় না। হ্যাঁ, উনি নায় কইছে, আমি ধরতে পারি নাই, উনি নায়ের পক্ষে। আগুন রে আগুন কইবেন, পানি রে পানি কইবেন, দিনের দিন কইবেন, রাত্র রে রাত্র বলবেন। এখন যদি আমি যে নাগাইশের পীর সাহেব, আমি যদি বলি এখন দিনের 9টা বাজে, আপনারা মানবেন? কথা কেনা মানবেন? তাইলে অন্তত সত্য কথা যদি কোনো মতে বলা যায়, তাইলে অন্তত ইমানটা নিয়ে কবরে যাওয়া যাবে, ঠিক কিনা বলো? সম্ভাবনা আছে। সুতরাং আমরা কেউ মিথ্যা বলবো না, রাজি আছেন? তবে অসুবিধা হইল সব জায়গায় সত্য বলা যায় না, সবাই সত্য শুনতে চায়ও না। এই সব জায়গায় যখন সত্য বলা যায় না, তখন সত্য বলতে হবে অনেক কায়দা কইরা, কৌশল কইরা, ঠিক কিনা কও? কায়দাটা শিখাই দেবো নাকি? এক দেশে এক রাজা ছিল, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? ঘুমাই গেছেন আপনারা? রাজার নাম কি? হাজ্জাজ বিন ইউসুফ বড়ই অত্যাচারী। সে সবগুলা খারাপ কাজ করছে, একটা ভালো কাজ ছাড়া। ভালো কাজটা হলো এই কোরআন শরীফের ভিতরে সে জার জবর দিছে। সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই হাজ্জাজ বিন ইউসুফ নিজের হাতে কুপাইয়া সে 1,20,000 মুসলমানকে হত্যা করেছে। জোরে কন 1 লক্ষ? কথা কন 1 লক্ষ? কি বোমা মাইরা না কুবাইয়া? গুলি কইরা না কুবাইয়া? তো একটা কুবাইন না, কুবাইয়া 1 লাখ কত? খুব অত্যাচারী শাসক ছিল। তার ওয়াইফ বুঝেন তো নাকি? স্ত্রী। তার ওয়াইফ হাসপাতালে গেছে চান্দিনা। কই গেছে? হাসপাতাল গেইটে একটা চায়ের স্টল, কয়েকজনে বৈশা বৈশা চা খায়। তার ওয়াইফ যখন চান্দিনা চায়ের স্টলের কাছে দিয়ে যাইতেছে, তার ওয়াইফ নিজের কানে শুনছে লোকজন চা খায় আর কইতাছে তে তো মরেও না, আমরা যে রাজারা তে তো মরেও না। এই কথা শোনার পরে স্ত্রীর মনে কি আনন্দ না কষ্ট? কথা কেন আনন্দ না কষ্ট? তার স্ত্রী খুব কষ্ট পাইছে, দৌড়াইয়া বাড়িতে আসছে। আইসা তার স্ত্রীকে বলতেছে, স্বামী আমার, আপনি কেমন মানুষ হইলেন? আজকে আমি গেছিলাম ডাক্তার দেখাইতে, চান্দিনার মানুষ দোয়া করতে আছে, আপনি তো মরেনও না। কয় নাম ডাকো, নাম ডাকো। তার স্ত্রী কই খেচ্ছ তো এদো, এই অভ্যাসের কারণে তো আপনার এই কারবার হইছে। নামটা দিয়ে আমি কি মিথ্যা কথা কইছি? আমি আপনার ওয়াইফ না? আমি কি আপনাকে মিথ্যা কথা কইছি? সে যেই কথা কইছে আমি তো সেটা আপনাদের শোনাইলাম, আপনি খাইচ্ছত বদলাম তো এদো সাথে নাম দিয়ে কি করবেন? কয় ফাতলা ফাতলা। তার ওয়াইফ কয় সব থামান, কয় তাইলে একটা বুরকা দাও, আমি গায়ে দিয়ে গিয়ে দেখি আসলে মানুষ কি কয়। তো তার ওয়াইফ ছিল লম্বা চৌড়া মোটা কাটা, ওই ওয়াইফের বুরকাটা আবার তার গায়ের ভিতরে লাগছে। তার ওয়াইফ বুরকা গায়ে দিয়া, তার ওয়াইফের বুরকা গায়ে দিয়া হাজ্জাজ বিন ইউসুফ গেছে চান্দিনা। কই গেছে? গিয়া দেখে মানুষ বইয়া বইয়া চা খায়, তো লগে দিয়ে বই এক কাপ চা দিয়ে নো। চা খাইতে আছে আর জিজ্ঞেতেছে, ভাই এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরকম? কয় নাম রে লইয়েন না। তার রাগ কি কমছে না বাড়ছে? সে উঠা গিয়া দেখে যে সিফার ভিতরে দাঁড়ায় একটা আকিস বিড়ি টানতে আছে। গিয়া সেরকম ভাই একটা টান দিয়েন। লয়ে সেরকম ভাই আমাদের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরকম? আপনি করতে ছুটতেইছেন? ফলাফেন টেন ফাউনার আগে দৌড় দিয়ালাম, টের ফাইলে এমন আছে ফ্যান ওলা ফহিরু সুবা দিয়ে বুটবুটি চড়াইলেই তো করে, নমুনা খারাপ। তাদের এই লোকের রাগ কি কমছে না বাড়ছে? টান দিয়া বুড়খা উঠ খুইলা সে কয় চিনো এই হাজ্জাজ বিন ইউসুফ? তার নাইয়াটা সিফা দিয়া লাইছে। আজ খুব দৌড়াইয়া দৌড়াইয়া নমুনা খারাপ, সে মারাত্মক পেরেশানিতে পড়ছে। সেই লোক চিন্তা করতেছে আমি যে হাজ্জাজ বিন ইউসুফের এত বড় কথা কইলাম শোনাইয়া, আজকে তে নেজেই কুবাইন না, তার যে হাত যেই সই কেন, নমুনা খারাপ। সে চিন্তা করলো এখন তো মাইট ছাড়া উপায় নেই, দেখি বুদ্ধি করে বাঁচা যায় কিনা। গরিব মানুষ বুদ্ধি ভালো, সে ডাক দেখো আপনি হাজ্জাজ বিন ইউসুফ? কয় হ্যাঁ আমি হাজ্জাজ বিন ইউসুফ। কয় আমারই চিনছে? কয় না। কয় লেগে তো কুবাইতেন স্যার? চিনেন না জানেন না কিচ্ছু, কুবাইতেন স্যার চিনে? কয় না। কয় চান্দিন এলাকায় একজন মানুষ আছে মাসে 2 দিন মাথা খারাপ থাকে, এইরে 2 দিন মাথা খারাপ।
আজ যা পয়লা দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফ কয় বাচ্চা গেলি পাগল হইয়া, হ্যাঁ তো কয় পাগল না কায়দা কইরা। সুতরাং সত্য কথা বলা লাগবে নাকি লাগবে না? কায়দা কইরা, ঠিক কিনা কও? সত্য দাঁড় করাই রাখাই লাগবে, সত্যের সাথে কোনো আপোষ নাই। আর এই দিন টিকে রাখার জন্য মধ্যে মুজাহিদেরা প্রয়োজনে জীবন দিতে জানে। মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, স্পষ্ট করে জানিয়ে দিতে হবে প্রয়োজনে জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। এটাই হচ্ছে ইমানের পরিচয়। আমরা ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, ঠিক কিনা বলো? কোন রক্তচক্ষু অন্যায়কে ন্যায় বলাতে পারবে না ইনশাআল্লাহ। কায়দা করে, ডাইরেক্ট না কায়দা করে, কায়দা করে। সবাই কও আমিন, জুড়ে বলো আমিন। আর লম্বা সময় না, আমাকে আরেক জায়গায় যাওয়া লাগবে। আমার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আমার আদরের ধন, আমার কলিজ